যেদিন শুটকি রান্না করি সেদিন কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হয়। আজকে শীদুল শুটকি আর লইট্টা শুটকি একসাথে করে রান্না করব। এখানে তেল গরম করে শুটকিগুলো আগে একটু ভেজে নিচ্ছি। তেলের উপরে সুন্দর করে শুটকিগুলো ভেজে নিলে শুটকিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ, রসুন, আস্ত পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে দিব। শুটকি লাল লাল করে ভেজে নিলে একটা সুঘ্রাণ বের হয়, এটা টেস্ট অন্যরকম ভালো আসে। যাই হোক, এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখানে লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ করে, স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই শুটকিগুলো আমি কষিয়ে নিয়েছি একদম। রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো সুন্দর করে নরম হয়ে গিয়েছে। এখানে কিছু আলু, বেগুন আর কিছু ফ্রোজেন করা শিম এখানে দিয়ে দিয়েছি। আমি এইভাবে রান্না করলেও অনেক বেশি মজা লাগে। যাই হোক, সবজিগুলো আমি ভালোভাবে শুটকির সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আলু, শিম সব সবজিগুলো যেন সিদ্ধ হয়ে যায় সেটা বুঝেই ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা একটু মাখা মাখা থাকবে, এটা খেতে দারুণ মজা হবে। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন মাখা মাখা হয়ে গেলেই চুলার আঁচটা বন্ধ করে দিব। এটা দিয়ে গরম ভাত খেতে দারুণ মজা হয়। মুখের রুচি ফেরানোর জন্য এরকম একটা শুটকির তরকারি যথেষ্ট।